from Boshak Interiors. তো জোড়ার তালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় সঞ্জীবদার জন্য। সঞ্জীবদা আন্তরিক স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। Thank you. Now we have the next token of love to be handed over to Mr. Saroj Agarwal, Director of Minu. Director of Newtown Nirman Consortium, Mr. So ladies and gentlemen, my honorable dignitaries, here we can start the event with the official lamp lighting. It is Jorhat Tali Hoja. Thank you. Like Abhay Shamman Award 2023 and Grand Queen's Global Leadership Award 2024. Along with modeling, she is doing teachership, anchoring and social worker. She has worked as a social worker for many years. She has given shelter to many stray animals to ensure their care and dignity. She has also received the Shorburi Samman Award 2024 and the Exemplary Service Award about 4 times. Along with that, she has received the Heroic Award from the CRPF head. In honor of her unwavering contribution, we will call Mrs. Hina Aftab to the stage to present the Supermodel in Bengal Fashion Industry Award at the Bengal Fashion Award 2024. Ladies and gentlemen, please welcome Hina Aftab. Hina, you look stunning. Congratulations. Can you please have a huge round of applause? সামনের দিকে তিনজনে একটু হোল্ড দেখো দেখে নাও এবার দেখো না এরকম করলে আরো হবে এবার দেখো এবার ঠিক আছে না পুরো ডার্ক হয়ে আছে একটুখানি এবার এইবার ঠিক আছে মোটা এবার চলো আমরা রোলিং চলছে চলো দিদি জিজ্ঞেস করো বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ফ্যাশনের জগতে এই ধরনের একটা পুরস্কার এবং তার সঙ্গে আপনি যুক্ত কি বলবেন না রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের এই সারা বছর ধরে তো লেগেই থাকে প্রোগ্রাম এটা ফ্যাশন অ্যাওয়ার্ড বেঙ্গল এটা প্রথমবার করলো আমি ওদের অ্যাডভাইজারি বোর্ডে রয়েছি তো বাধ্য হয়ে সময় করে আসতে হলো ভালো লাগছে নতুন প্রতিভার সঙ্গে যারা আমাদের আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে যাদেরকে অনেকেই চেনে না তাদেরকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া হলো তাদের মোটিভেশনটা বাড়লো সবাই এটা জানতে পারলো এটা একটা বড় উদ্যোগ এটা আমি অবশ্যই রেড ওয়ান এন্টারটেইনমেন্টের অভিজিৎকে বলবো অত্যন্ত ভালো উদ্যোগ এটা মানে যাদের ব্যাকে যারা থাকে বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেকের একটা উন্নাসিকতা থাকে না কুচু ব্যাপারটা থাকে সেই জায়গাটা থেকে সরে এসে একটা ভালো প্ল্যাটফর্ম এবং সবার সঙ্গে এটাকে একটা সমগোত্রীয় শিল্প পর্যায়ে নিয়ে আসার একটা প্রয়াস বলে আমার মনে হয় স্যার একটু অনুভবে আসি উইন্টার সিজন চলছে একের পর এক প্রদর্শনী সময় আসছে নতুন বছর পড়লেই অনুপম হালদারের একের পর প্রদর্শনী একটু বন্ধুদের শেয়ার করেন ঠিক থাকছে বছরে দেখো থাকছে তো অনেকগুলোই কিন্তু সব তো এখন বলা যাবে না জানুয়ারিতে একটা থাকছে ভেন্যুটা এখনো ফাইনাল হয়নি আর এবার আমার মানে স্টিল ফটোগ্রাফি থেকে ভিডিও ফটোগ্রাফি এবং কোলাজ এর উপর কাজ চলছে সেটা যখন আসবে তখন অবশ্যই জানাবো এবং অনেকটা মানে মিক্সিং আর কি মিক্স এবং কিছুটা এআই রিলেটেড কাজও এর মধ্যে যুক্ত হবে তো আমরা চেষ্টা করব যখন ফাইনাল হয়ে যাবে ওটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সবাইকেই জানিয়ে দেবো এটা কলকাতা থেকে লঞ্চ হবে বিশেষ করে হয় যে কোনো একটা বড় প্রেক্ষাগৃহ রবীন্দ্র সদন হতে পারে আইসিসিআর হতে পারে বিড়লা হতে পারে একাডেমি অফ ফাইন আর্টস হতে পারে
যেখানে জায়গা পাবো সেখানেই করব, কিন্তু একটু নতুন 2025-এ নতুনভাবে আসছে আমার শিল্পকলা। যারা ফ্যাশনের জগতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? ফ্যাশন এমন একটা বিষয়, আগেকার দিনের মা মাসিমা বা ইয়াং মেয়েরা যে জিনিসগুলো একটু সুন্দর করে সেজে ইন্ডাস্ট্রিতে আসতো সেটাকেই অনেকে ফ্যাশন মনে করতো, কিন্তু ফ্যাশন একটা বিরাট শব্দ। এর মধ্যে শিল্প চলে আসে, এর মধ্যে ইন্ডাস্ট্রির, এর মধ্যে অনেক রকমের ভঙ্গি চলে আসে, অনেক কিছু মিলে একটা ফ্যাশন ওয়ার্ড আসে। এই একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে গ্রুমার থেকে শুরু করে সবার অবদান থাকে। এই জায়গায় অনেকের যেমন কর্মসংস্থান হয়, তেমন শিল্প ভাবনা এবং নতুন নতুন শিল্প বা তার শৈল্পিক মন প্রত্যেকটা এরা যারা যুক্ত আছে এগুলো রিফ্লেকশন হয়। এবং এটা তো বলবো একটা অবশ্যই এমন প্ল্যাটফর্ম ফ্যাশন ওয়ার্ল্ড যেখানে আধুনিক জেনারেশন তো খুব আকর্ষণ বোধ করে। আমার মনে হয় পুরনোকে মিক্স করে নতুনরা নিয়ে আসছে সেই পুরনো ধাঁচ নতুন আকারে। এটা তো খুবই মোটিভেশনের কাজ করছে আধুনিক ছেলেমেয়েদের।